Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Barman. In this lecture, I'm going to discuss about IP addressing CIDR. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে আমরা CIDR নিয়ে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি CIDR এর আগে। সেটা হচ্ছে লেটস সে আমি আপনাকে একটা আইপি দিলাম। আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে কি বুঝি? আমি এখানে একটা 191 দিলাম, 168 দিলাম, যেটা আমাদের সচরাচর আইপি থাকে রাউটারের। 168.1 দিলাম, 1 পয়েন্ট দিলাম যে 10। হ্যাঁ, এখন এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এখন এখানে আমি যদি আমার এখানে যদি একটু তাকাই, তাহলে আমার এই যে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 1। তার মানে এই নেটওয়ার্কের অ্যাড্রেস আমি এই নেটওয়ার্কের অ্যাড্রেসের আন্ডার আমি কয়টা আইপি অ্যাসাইন করতে পারবো? এই নেটওয়ার্ক আইপির অ্যাড্রেসের মানে আন্ডারে আমি হচ্ছে 255টা আইপি অ্যাসাইন করতে পারবো। এখন সিআইডিআর বা আমরা যে সাবনেটটা ইউজ করব, সাবনেটিংটা দেখবো আজকে আমরা মূলত। সাবনেটিং এর আসলে অ্যাডভান্টেজ বা সাবনেটিংটা কেন প্রয়োজন হয় আমাদের, তো সেই ক্ষেত্রে আমাদের সাবনেটিংটা প্রয়োজন হয় এই জন্য। লেটস সে আমার এখানে আমি এইটার ভিতরে এই আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত 1, এবং আমি এই একই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে হচ্ছে আমি 255টা আইপি হচ্ছে অ্যাসাইন করতে পারবো। এখন আমি চাচ্ছি উল্টোটা, আমি চাচ্ছি এটাকে সাবনেটিং করবো, অর্থাৎ আমি এই 255 যেটা, সেইখান থেকে আমি হচ্ছে অনেকগুলা নেটওয়ার্ক আইডি বানাবো, নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করে দেন আমি সেখান থেকে আরো কয়েকটা সাবনেট করব। তো এটাই হচ্ছে আসলে সাবনেটিং। তো সাবনেটিং এর হচ্ছে এখানে যদি আমি একটু উপরে যাই, এখানে সাবনেটিং এর একটা কথা বলা আছে হালকা পাতলা কিছু। এই যে এখানে a.b.c./x, where x is the bit in subnet portion of address, অর্থাৎ এই যে লাস্টের যে বিটটা স্ল্যাশ দিয়ে যে এক্সট্রা বা যে বিটটা লাস্টের যে বিটটা, সেটা হচ্ছে আমার সাবনেটিং এর পার্ট। এখন সেই লাস্টের যে এটা এই ইয়েটা দেওয়া, অর্থাৎ এখানে এটা যদি আমরা একটু দেখি, ওকে আমরা এটা একটু পড়ি তাহলে একটু বুঝতে পারবেন। The prefix length is the number of bit is the address that gives us the network portion. For example, let's say আমার এখানে কত দেওয়া আছে 172.16.4.0 স্ল্যাশ দেওয়া আছে 24। এখন এই 24টা মানে হলো আমার এই যে 24টা বিট হচ্ছে আমার এখানে ফিক্সড। তার মানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই আইপির জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 24টা। ঠিক আছে, মানে ফার্স্ট 24টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমি যদি এখানে যদি 26 দিতাম, তাহলে এই আইপির জন্য আমার ফার্স্ট 26টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ এই যে লাস্টের এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করে। আর এটার মাধ্যমে আমরা সাবনেটটা কিভাবে পাই সেটাও আমরা এখন দেখব। তো আমি একটা আইপি দিচ্ছি, লেটস সে সেটা দিলাম আমি 172 আচ্ছা এখানে লিখি। হ্যাঁ, এখানে আমি দিলাম যে লেটস আমি দিলাম 10। হ্যাঁ, 10 দিলাম, এবং এখানে আমি দিলাম হচ্ছে 26 দেওয়ার মানে কি? তার মানে আমার হচ্ছে 26, তার মানে আমার টোটাল বিট হচ্ছে কত 32। তার থেকে যদি আমি 26টা বিয়োগ করি, তাহলে কয়টা থাকে? 6টা থাকে না? তার মানে আমার প্রথম যেই কয়টা বিট, প্রথম 26টা বিট হচ্ছে আমার ফিক্সড, আর এই 26টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এই 26টা বিটের আন্ডার আমি কয়টা আইপি অ্যাসাইন করতে পারবো? এই 26টার আন্ডার আমি আইপি অ্যাসাইন করতে পারবো, তাহলে আমার বাকি অংশ আর কয়টা বিট রয়ে গেল? 6টা বিট রয়ে গেল। 32 থেকে 26 গেলে কত? 6, মানে 6টা বিট। তার মানে এরকম 6টা বিট আমি অ্যাসাইন করতে পারবো। এখন 6টা বিট মানে কত? 2^6। এখন 2^6 মানে কত? 2^6 মানে মেবি 64, যদি আমি ভুল না বলি। তার মানে আমার এই যে আমি যদি এখানে 26 মানে আমি এইটার আন্ডারে হচ্ছে 64টা আইপি অ্যাসাইন করতে পারবো। এখন এই জন্য এটা 64টা আইপি অ্যাসাইন করতে পারবো, এবং সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে আমার হচ্ছে প্রথম যে 26টা বিট, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটা হচ্ছে আসলে বেসিক থিওরি। ওকে, আমরা একটু সামনে যাই তাহলে একটু বিস্তারিত বুঝতে পারবেন। এখানে একটু হালকা থিওরি বলা আছে। আচ্ছা, আমি এই ম্যাথটা সলভ করি তাহলে আরো বুঝতে পারবেন। ওকে, এই স্মল অর্গানাইজেশন হ্যাজ দ্য নেটওয়ার্ক, এত দেওয়া আছে, এবং দেওয়া আছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ব্লক। এখন এই ব্লকের রেঞ্জের আমাদের বের করতে বলছে। এখন আমরা যদি এদিকে একটু তাকাই, এখানে কত দেওয়া আছে? 29 না? 29, আমরা জানি বিট কয়টা? 32। তার মানে 32 থেকে যদি আমি 29 বিয়োগ করি, তাহলে কত থাকে আমার? 32 থেকে 29 গেলে থাকে হচ্ছে আপনার 3 থাকে না? তার মানে আমি 3টা বিট হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো। লাস্ট যে 3টা বিট, সবার শেষের যে 3টা বিট, সেই 3টা বিট আমি চেঞ্জ করতে পারবো। ওকে, আমার এই যে 255 আইপি হচ্ছে ডেসিমাল বাইনারি হচ্ছে এত, এবং 16 বাইনারি হচ্ছে এত, এবং 37 বাইনারি হচ্ছে এত, এবং 24 বাইনারি হচ্ছে এত। ঠিক আছে, এখন আমার এখানে দেওয়া আছে কত? 29। এখন 24 আমি, তার মানে আমার লাস্টের 3টা বিট, তার মানে শেষের 3টা বিট কোনটা? এই 3টা বিট। এখন এই 3টা বিট আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো। আর বাকি আমি এখানে দেওয়া আছে কত? 29। তার মানে আমি যদি বলি যে আমার এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত,
তার মানে আমার এটার এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই যে পুরো অংশটুকু আছে, এই যে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার হোস্ট আইডি যেটা আমি চেঞ্জ করতে পারবো। তার মানে এখানে আমার কয়টা বিট? 3টা বিট। তার মানে টু টু দি পাওয়ার কত? 3। তার মানে আমি টোটাল কয়টা বিট অ্যাসাইন করতে পারবো? এখানে টোটাল 8টা আইপি অ্যাসাইন করতে পারবো। দ্যাট মিনস আমি 8টা হোস্ট করতে পারবো। যে এখানে এই কথাটাই ঘুরে ফেসে বলছে তারা 32 থেকে 3 এবং লেস্ট। এই যে দেখেন এখানে 3টা বিট, এবং এই 3টা বিট হচ্ছে প্রথম রেঞ্জ। আমরা বলছে এখানে মূলত ব্লক রেঞ্জ বের করতে, তাই না? তার মানে আমার কি করতে হবে? প্রথম হচ্ছে আমার কয়টা বিট? প্রথম 29টা বিট আমার ফিক্সড, ঠিক আছে? তাহলে আমার এই প্রথম 29টা বিট যেমন আছে তেমনই থাকবে। এই যে 29টা, এটা যেমন আছে তেমনই থাকবে। এখন এখানে আমি চেঞ্জ করতে পারবো, এটা একবার 1 দিব, তারপর 10 দিব, তারপরে 11 দিব, তারপর 100, তারপর 101, তারপর 111। এইভাবে আমি কয়টা? 8টা আইপি অ্যাসাইন করতে পারবো। সেটাই হচ্ছে আমার রেঞ্জ, এটা হচ্ছে ব্লক রেঞ্জ। তার মানে প্রথম 3টা 0, তারপর 3টা 1 পর্যন্ত সর্বোচ্চ আমি করতে পারবো। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এটাই আমার, এটা হচ্ছে আমার এটার রেঞ্জ। ওকে, আমরা এখন যদি নেক্সট একটা ম্যাথ আছে সেটা আমরা একটু দেখি। এটা একটু দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট বা একটু প্যাসেজ আছে এটার মধ্যে। হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ইফ ওয়ান অফ দ্য অ্যাড্রেস ইজ এত? এখন আমার এখানে একটু আগে আমার বলছি কি রেঞ্জ বের করার জন্য। রেঞ্জ মানে কি? আমার একটা মানে সাবনেট দেওয়া আছে, আমার ওটার ভিতরে ব্লক রেঞ্জ বের করতে হবে, অর্থাৎ আমি ওটার ভিতরে কতগুলো আইপি অ্যাসাইন করতে পারবো, সেটা হচ্ছে আমার রেঞ্জ। হ্যাঁ, তো এখন এটা বলছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস মানে আমরা কি জানি? নেটওয়ার্ক অ্যাড্রেস মানে হলো আমাকে যদি যে একটা আইপি দেওয়া থাকে 191 বা 168 পয়েন্ট হচ্ছে 100, 100 দশমিক হচ্ছে 100.200। হ্যাঁ, এখন 200 দিয়ে আমার এটা 200 ধরে নিয়ে নেওয়া। এখন 200 দিয়ে আমরা যদি বলে যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত, নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে বলেন? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এই যে এটা 100.0, কারণ আমরা জানি যে কোনো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কোনো একটা আইপির বা হচ্ছে একবারে ইয়ার যে অ্যাড্রেসটা, বিগিনিং যে অ্যাড্রেসটা, জিরো যে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে 100.200 হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তাহলে 200 বাদ যাবে, 200 জায়গায় হবে 0, কারণ 200-র একবারে বিগিনিং অ্যাড্রেসটা হচ্ছে 0। তো সুতরাং 100.0টাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমাকে এখানে সেই জিনিসটাই বের করতে বলছে যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত। এখানে একটা আইপি দেওয়া আছে, এখন এখানে একটা আইপি দেওয়া আছে 82। এখন 82 হচ্ছে এখানে সাবনেট করে দিচ্ছে আবার 27। তার মানে আমরা যদি এখন একটু বের করি, 27 মানে কত? 32। 32 থেকে যদি আমি 27 বিয়োগ দিই কত থাকে? 5 থাকে না? তার মানে আমার 5 থাকে। তার মানে প্রথম 27টা বিট হচ্ছে আমার ফিক্সড। ওকে, আমি এটার হচ্ছে বাইনারি, এটার পার্সপেক্টিভে আমি বাইনারিটা বের করলাম। বাইনারিটা এখানে বের করে আছে মেবি, হ্যাঁ। ওকে, এখন দেখেন এই যে এখানে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটার বাইনারি, লাস্টে যে 28টা মেবি কত দেওয়া ছিল লাস্টে? হ্যাঁ, 82। এটা হচ্ছে 82-র বাইনারি। এখন আমার হচ্ছে প্রথম 27টা বিট হচ্ছে আমার ফিক্স থাকবে। এগুলা আগেরগুলা বের করে নাই যদিও। আগেরগুলা যদি বের করে তাহলে এখানে 127-এর বাইনারি থাকবে, এখানে 199 বাইনারি থাকবে, 170-এর বাইনারি থাকবে, এবং এটা হচ্ছে 82 বাইনারি। ওকে, আজান দিচ্ছে, আমি একটু হোল্ড করতেছি। ওকে, যেটা বলতেছিলাম, আমার এখানে হচ্ছে 167-র জন্য একটা বাইনারি নাম্বার থাকবে, 199-র জন্য একটা থাকবে, 170-এর জন্য একটা আছে। এগুলো আমি দিলাম না বা এগুলো ওরা দিল না, এখানে থাকলো। এখন হচ্ছে 82। এখন 82-র আইপি অ্যাড্রেসটা হলো এত, ঠিক আছে? এখন আমি এখান থেকে বের করবো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কি জানি? নেটওয়ার্ক হচ্ছে কোনো একটা অ্যাড্রেসের বিগিনিং, মানে শুরুর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এখানে 82 দেওয়া আছে এবং 27 দেওয়া আছে। তার মানে আমরা কি জানি যে হচ্ছে 27 মানে কত? প্রথম কয়টা বিট? 27টা বিট ফিক্সড। তার মানে প্রথম 27টা বিট হচ্ছে এগুলা সহকারে। এখানে তো 8টা, আরো আছে 8টা, আরো 8টা, 3 8 24, আর এখানে হচ্ছে 3 1 2 3। তার মানে এই যে 24টা অ্যাড্রেস হচ্ছে এটা একটা, এটার, হ্যাঁ, আর এটা হচ্ছে এটা। ওকে, এই 24টা বিট হচ্ছে আমার ফিক্সড, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটা যদি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, বাকিগুলো থাকবে কি? 0। বাকিগুলো 0 হয়ে যাবে না? যেহেতু আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবো, সুতরাং এটাও 0 হবে, এটা সব 0। হ্যাঁ, সবগুলো 0। তার মানে সবগুলো 0 মানে কত? তার মানে এটা যদি আমি বাইনারি বের করি যে 0 1 0, আর বাকি এখানে সবগুলো 0 যদি দিই, 5টা 0 দিই, তাহলে এটার বাইনারি হয়ে আমার 64। তো সুতরাং এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমার, তাহলে তাহলে আমার এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 167.199.170.64/27। এটা থাকবে, এটা ফিক্স থাকবে, কিন্তু এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো সুতরাং এই আইপির জন্য আমার এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন তার মানে আমরা এটা কি দেখলাম? এখানে এটা কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেল। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে কয়টা বিট আছে? এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে হচ্ছে আমার
2 to the 5 তার মানে 32টা বিট। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সাবনেট যেটা, এটা হচ্ছে 32টা বিট হচ্ছে অ্যাসাইন করতে পারবে। তো এই ছিল আসলে ওভারঅল সাবনেটের বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। এই লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।